আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে সকাল 8টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। এই শীতে নিশ্চয়ই সবাই খুব বেশি করে পিঠে পুলি খাচ্ছ, আর নিশ্চয়ই ঘুরতে যাওয়ারও অনেক প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে। না, আমার এবার তেমনভাবে কোনো প্ল্যান প্রোগ্রামই হয়নি। সত্যি কথা বলতে কি, প্ল্যান প্রোগ্রাম করার কোনো ইচ্ছাও নেই। তোমাদের দাদাভাইকে ছেড়ে এগুলো করতে ভালোও লাগে না। আর পিঠে পুলি, তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল তখন 2-3 দিন পিঠে পুলি একটু করেছিলাম। আবার ও যখন আসবে তখনই বানানোর প্রোগ্রাম রয়েছে। তার আগে আর কিছু করব না। আসলে না, মানুষটা খেতে খুব ভালোবাসে, আর ওকে ছাড়া এই সমস্ত জিনিস বাড়িতে তৈরি করে খেতে ভালোও লাগে না। মেয়েটা একটু আধটু খায়, ছেলেটা তো দাঁতে কেটেও দেখে না। তাহলে আর কার জন্য করব বলো তো? ওগুলো বরঞ্চ তোলাই থাক, যখন তোমাদের দাদা ভাই আসবে তখনই করব। জানো তো, এবার শীতে যে শীতের সবজি সেগুলো তেমন ভাবে কিছুই খাওয়া হচ্ছে না। তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে কত শীতের সবজি খাওয়া হয়ে যেত। আর এখন বাজারে কে যাবে, কেই বা আনবে, কিছুই খাওয়া হচ্ছে না। সেদিনকে বলছিলাম ভাইয়ের বউকে, জানিস এবছর মাত্র একদিন পালং শাক খেয়েছি। কি করব বলো তো? সেই যদিও বা বাড়ির ওপরে সবজি আলা আসে, তাদের কাছ থেকে পালং শাক কিনি আর রান্না করি। একা একা কত খাবো? ছেলে মেয়েগুলো তো পাতেও নেবে না। অপেক্ষায় রয়েছি কবে যে তোমাদের দাদা ভাইয়ের আবার বেঙ্গলে পোস্টিং হবে আর আমার জীবনটা সেই আগের পথে চলবে। সবকিছু থেকেও যেন মনে হয় কিছুই নেই। সবকিছু যেন কেমন ওলট পালট হয়ে গেছে। জীবনটা অন্য ধারায় চলতে শুরু হয়ে গেছে। প্রথম ও যখন গেল প্রচণ্ড কান্না আসতো, চোখ থেকে নিজের অজান্তেই জল বেরিয়ে যেত। এখন কিছুটা গা সওয়া হয়ে গেছে। মনে হয় এই তো আর বেশি দিন নেই, আবারও চলে আসবে বাড়িতে। আবার বাড়ির থেকে আগের মতো কাজ করবে। সেই দিন গোনা শুরু, যে কবে সেই আমার অপেক্ষার দিন শেষ হবে। আজ ভাবলাম বিছানা চাদর টাদরগুলো একটু বদলে দিই। আর যেদিনকে বিছানা চাদর বদলাই সেদিনকে ঘরের সব ফার্নিচারগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে দিই। প্রতিষ্ঠান না খুব বাজে অভ্যাস জানো। ও বড় হচ্ছে, গায়েই বড় হচ্ছে, মাথায় বুদ্ধি হচ্ছে না। কি করবে, ড্রেসিং টেবিলের ওপরে কাঁচটার মধ্যে হাত দিয়ে দিয়ে ছাপ দিয়ে দিয়ে রাখবে। দেখতে বড্ড বাজে লাগে। তাই এগুলোকেও মাঝে মাঝে কলিং দিয়ে পুছে নিই। বারণ করলেও শুনবে না। ঘরে পেছনে তো ঢালাই হয়েছে, এটা তো তোমরা জানো। তাই পেছনে কিছুদিন জল ফেলা বন্ধ, মেশিনটা চালাতে পারছি না। অগত্যাই হাতেই জামা কাপড় কিছু কেচে রাখছি। আর ভারী ভারী জিনিসগুলো তুলে রাখলাম, যেদিন মেশিন চালাবো সেদিনই কাচবো। মিস্ত্রিটা বলেছে 2-3 দিন পরেই চালানো যাবে। চলে এসেছি রান্নাঘরে। সকালে সব কাজকর্ম সেরে এখানে সবজি আনাজ কেটে গুছিয়ে রেখেছি। বাঁধাকপিটাও সেদ্ধ করে রেখেছি, সয়াবিনটাও ভাপ দিয়ে রেখেছি। গাছ থেকে তুলেছি অনেকগুলো বকফুল। বকফুলের বড়াগুলো ভেজে নেব। জানো, বড়া ভেজে রাখলে ডাইনিং টেবিল অব্দি খুব কম বড়াই পৌঁছায়। এই গ্যাসের টেবিলের ওপর থেকে অর্ধেকের বেশি হাতে হাতে গরম গরম বড়াগুলো ছেলেমেয়েগুলো খেয়ে নেয়। ছেলেটাকে যদি বলি কটা বড়া তুলে দে, তার বকফুল তোলার সময় নেই। আমি বকফুলগুলো কষ্ট করে তুলবো আর বড়া ভাজবো, সব থেকে বেশি তিনিই খাবে। এখন বাজে দুপুর 3:20, 20:25 দিকে যাচ্ছে। আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে আলু সয়াবিনের ডালনা, এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আর রয়েছে এখানে একটু প্রবলেম হচ্ছে বার করতে, এখানে রয়েছে বকফুলের বড়া, আর রয়েছে টমেটোর চাটনি। মাইক্রোওভেনে ভাতটাও গরম হয়ে গেছে, ভাতটাও বার করে নিই। আজকে অনেক লেট হয়ে গেছে, চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। আবার ফেরত চলে এলাম। এখন বাজে রাত্রি 10:05। আর রাতের খাবারে কি রয়েছে দেখে নাও। ভেজে নিলাম ফুলকো ফুলকো লুচি,
আর দুপুরের বাঁধাকপি রয়েছে সয়াবিন আলুর তরকারি। এই দিয়ে আজকে ডিনারটা সারবো, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।